তো আজকে মঙ্গলবার ২৬ তারিখ ২৬ আগস্ট। ঠিক আছে, তো আমাদের ইউএসডি জিপিইউ এর একটা অ্যানালাইসিস করা ছিল। সেখানে আমরা দেখতে পাই ট্রেড ঠিকঠাকই চলতেছিল, কিন্তু কোনোভাবে আমাদের এন্ট্রি পর্যন্ত যাওয়ার আগেই মার্কেট ফল ডাউন দিতেছে। তবে আমি বলতে পারি যে এখানটাতে একটা লিকুইডিটির জোন। আমি আশা করতেছি যে মার্কেট এখানটাতে আসার পর আবার উপরের দিকে যাবে, আশা করাই যায়, তবে বেশি আশা করা ঠিক না। তো আমি তো দেখতে চাই যে কি কারণে আমি এখানে দিয়েছিলাম। তো এখানে দেওয়ার মেন রিজন ছিল এমএসএস এখানে ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে আমি বের করছি। এটা কোন টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা তুমি কনফার্ম হই। এখানে যদি আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না, 1 আওয়ারে মেবি 30 মিনিটের হবে। এটা 30 মিনিটের না, তার মানে 15 মিনিটের এটা হবে। 15, ইয়েস 15 আই থিঙ্ক। এটা কিন্তু 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ঠিক আছে, সব ঠিকঠাকই আছে, সমস্যা নেই। তো 1 আওয়ারে আমরা একটা এমএসএস দেখতেছি এখানে আপাতত। তো যেটা দেখার বিষয়, আমাদের একটা ট্রেড চলতেছিল, সেটা হচ্ছে ইউরো জিপিপি, রাইট? কোথায় ওটা? ইউরো জিপি গেল কই? নাই, ওয়াচ লিস্টে যে আই থিঙ্ক এটা কোনোভাবে ইউরো জিবিপি, এটা রাইট? ইয়েস, এটাই। ওকে, আমরা দেখতেছি যে আমাদের যেই ট্রেডটা ছিল সেটা কিন্তু উইন হয়েছে লাস্টে। ঠিক আছে, আমাদের এটা উইন হয়ে গেছে। 15 মিনিটে যাই। ওয়েট, ভাই, এটা উইন হয় না, এটা লস হয়েছে। এটা লস 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 লস। একটা ছোট উইক বের হয়েছে উপর দিকে, আর সেই উইকটা আমার স্টপ লস হিট করলো, দেন মার্কেট ফল ডাউন দিয়ে নিচের দিকে গেছে। শুধু নিচের দিকে যায় নাই, অনেকটাই গেছেন। যেতে যেতে পথে এখানে আমাদের নতুন একটা ট্রেড এক্সিকিউট। এটা আমাদের পাস্ট অ্যানালাইসিস ছিল। এটা আই থিঙ্ক 4 আওয়ার টাইম ফ্রেমে ছিল। 4 আওয়ারের এমএসএস না, 4 আওয়ারের এমএসএস তো নিচে দেখাইতেছে। আই থিঙ্ক এটা এর আগে আমরা 4 আওয়ারের এমএসএস এটা দেখছিলাম। ওকে, এখানে কিন্তু আমাদের আরও একটা অ্যানালাইসিস ছিল, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের অ্যানালাইসিস, যেটা আমরা বলছিলাম যে এখান থেকে ফল ডাউন দিছে, এখানে আসছে, এখানে আসলো, আসার পর এটা ভিতরে জিগজ্যাগ করলো, জিগজ্যাগ করার পর এটা এখন এই পর্যন্ত, এর থেকেও নিচ পর্যন্ত যাবে। এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা হওয়ার কথা, কিন্তু আমরা এখানে এন্ট্রি দিয়ে রাখছি। এখন আমি নিজেও কনফিউজড, আসলে এটা কী হতে পারে। তো বাই সাইড লিকুইডিটিটা কিন্তু এখানটাতে, আর আমাদের এটা 4 আওয়ার টাইম ফ্রেমেরই ছিল। এখন নতুন একটা এমএসএস ক্রিয়েট হয়েছে। এখন নতুন এমএসএস ক্রিয়েট হওয়ার কারণে কি আমি এখন সেল সাইটের ট্রেড খুঁজবো, নাকি আমাদের প্রিভিয়াস ট্রেডটাই ঠিক রাখবো? এখন যদি আমি নতুন একটা সেল সাইডের খুঁজতে যাই, তাহলে কিন্তু আমার এখানে দেখতে হবে যে এটা যদি উপরে যায়, আমার স্টপ লসটা এখান পর্যন্ত হয়তো বা থাকবে, অর্থাৎ আমার টেক প্রফিট কিন্তু আমার স্টপ লসের অনেক উপরে নতুন ট্রেডের সেট আপ অনুযায়ী। এই ধরনের সিচুয়েশনে কিন্তু ডিসিশন মেক করা আসলেই হার্ড। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, এটা আমরাই তো ক্লোজে আনি।
ওকে ওকে, আমাদের ট্রেডটা এখান থেকে এক্সিকিউট হয়েছে 5.35 এর ট্রেড। আমরা দেখতেছি যে এখানে একটা বাই সাইড লিকুইডিটি আছে, রাইট? এখানে একটা বাই সাইড লিকুইডিটি আছে, সেটা 1 আওয়ার টাইম ফ্রেমে। আমরা কিন্তু চাইলে এখানটাতে ক্রস করতে পারি, আবার উপরেও একটা বাই সাইড লিকুইডিটি দেখা যায়। আমরা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটিটাকে রেসপেক্ট করলাম এর আগে, কিন্তু এখানে যে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে সেটার কারণে কিন্তু আমি ভয় পেতেছি বর্তমানে। আমরা কি আমাদের টেক প্রফিট চেঞ্জ করব? আমার তো মনে হচ্ছে করা উচিত, আমাদের টেক প্রফিট চেঞ্জ করা উচিত। এখানে যে অ্যাশ কালার লাইন আছে সেখানে কিন্তু আমরা এখন নতুন টেক প্রফিট রাখতে পারি। এটা আছে 675, হয়তো আমরা রাখবো 86,675। এটা আমরা এখন নিচে নামাবো। ওকে, আমরা এটা এখন নিচে নামাবো। যদি 675-এ রাখি তাহলে এটা আমাদের রিস্ক রেওয়ার্ড থাকে 3.39, তাও কিন্তু খারাপ না। কি করা উচিত আমার আসলে, কি করা উচিত, কি করা উচিত? এটা কাটি, দরকার নেই আপাতত। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের নতুন এমএসএস এর সেটআপটা দেখি একটু, যে এখানে নতুন যে এমএসএস এর সেটআপটা আছে সেটা যদি আমরা দেওয়ার চেষ্টা করি, এটা আমি তো দূরে নেই। আচ্ছা না, দূরে না, দরকার নেই, আমরা এখান থেকে দেখি। তাহলে তো আমরা এখান থেকে যে সেটআপটা দিছিলাম, রাইট? এটা ছিল সেটআপ। এখানে থাকবে আমাদের স্টপ লস, আমাদের বাই সাইড লিকুইডিটি কোথায়, সরি সেল সাইড লিকুইডিটি এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাই হওয়ার কথা। এটা কাটি, এটা কি জিনিস আমি জানি না, এটা কাটি। বললাম যে 86,000 এদিকে থাকবে, এটা থাকে 9.9727। সেটা কি একটা ডাউন ট্রেন্ড ছিল? এটা কি কোনো ডাউন ট্রেন্ড? এটা কি কোনো ডাউন ট্রেন্ড ছিল? ট্রেন্ডটা কেমন ছিল? না ভাই, এটা কোনো ডাউন ট্রেন্ড ছিল না, ঠিক আছে? এটা কোনো ডাউন ট্রেন্ড ছিল না। আমি মনে করি আমার প্যানিক খাওয়া উচিত হবে না, কিন্তু নতুন এমএসএস অনুযায়ী আমাদের কিন্তু টেক প্রফিটটা এখানে আনা উচিত। কি বলবো, এখানে কিন্তু এর আগের বার আমরা একটা কথা বলছিলাম যে আমাদের এমএসএস এর জোনটা কতটুকু বড় বা ছোট।
এখানে দেখতেছি যে আমরা এখন যদি সেল সেটআপের দিকে তাকাই তাহলে কিন্তু এমএস এর জোন যেটা সেটা কিন্তু খুবই ছোট হবে, কিন্তু প্রিভিয়াস অ্যানালাইসিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বড় এমএসএস এর জোন। তো প্রিভিয়াসটাকে সাহসে আমি এখনও রাখতে চাই যে বাই সেটআপই ঠিক ছিল। আমি এটা কোন পর্যন্ত রাখছিলাম 4 আওয়ার টাইম ফ্রেমে, বাই সাইড সেল সাইড লিকুইডিটি এখানে ছিল, রাইট? আই থিঙ্ক এটা আমি 900 পর্যন্ত রাখছিলাম। এই পর্যন্ত এটা গ্যারান্টি, এই পর্যন্ত এটা গ্যারান্টি। আর এখন কথা হচ্ছে যে এখান থেকে কি সেল আসবে নাকি আসবে না। এই ধরনের সেটআপগুলোতে আমরা কি দেখি আসলে? নর্মালি এই ধরনের সেটআপগুলোতে আমরা প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি আমি আগে ইউজ করতাম। প্রাইস রেঞ্জটা যদি আমি আনি, প্রাইস রেঞ্জ এখান থেকে মার্কেট ফল ডাউন দা শুরু করলো, এই পর্যন্ত আসলো, ফল ডাউন দিল, দেন একটা হাই ক্রিয়েট করা শুরু করছে। তো এটা যদি আমরা আবার এইখানটাতে ধরি, আমাদের টেক প্রফিট থাকবে এইখানটাতে, এটা পরে 15। যদি আইসিটি প্লাস প্রাইস অ্যাকশন আমরা একসাথে ধরি, তখন আমাদের কি করা উচিত আসলে? এটা কি ফলো করা উচিত? আসলে আমি সাহস পাচ্ছি না, কারণ হলো এখানে না দরকার নেই, এর আগে সেটআপ ঠিক ছিল, এর আগে সেটআপ ঠিক ছিল 700। এটা রিস্ক রড কিন্তু অনেকটাই বড়, তা এটা কিন্তু আমরা চাইলে নিতে পারি। ইউরো জিবিপি মার্কেট আমাদের নিচেও নামার মতো অ্যাবিলিটি ওর আছে। কি বলবো এখন? এটা একটু দূরে নিয়ে আমি, দূরে থাক। আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে যে এখানে আপাতত আমাদের টেক প্রফিট হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে। টেক প্রফিট যদি আমরা এখন চেঞ্জ করি, ওয়ান আওয়ারে আমরা এখানে একটা এমএসএস দেখতেছি, প্লাস 4 আওয়ারে আমরা এখানে একটা এমএসএস দেখতেছি। এমএস এখানে দেখতেছি না, অনেক নিচে দেখতেছি। 1 আওয়ারে কিন্তু আমরা এই এমএসএসটা নেওয়ার পরে আমরা এখানে একটা ট্রেড অলরেডি লস করছি, হালকা একটু ব্রেকআউট দিল, দেন নিচের দিকে। আচ্ছা, আমি এখানে তো এসএমসিটা ইউজ করা স্টার্ট করি। তো এসএমসিটা আসার পর আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। ফার্স্টেই দেখতেছি যে এটা আসলে একটা স্ট্রং রেড জোন সেল করার জন্য 4 আওয়ার টাইম ফ্রেমেও, এসএমসিতেও। তা আমার মনে হয় যে আমাদের টেক প্রফিটটা আসলে চেঞ্জ করা উচিত। টেক প্রফিটটা আসলে চেঞ্জ করা উচিত, কারণ হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি হয়তো বা উপরে, কিন্তু কিছু করার নেই, এখন এখানেই রাখতে হবে আমাদের টেক প্রফিট। আমাদের তো মনে হয় টেক প্রফিট আরও নিচে নামানো লাগবে, দেখি। একটা বড় এন্ট্রি, এটা বিগ এন্ট্রি সেটআপ যেহেতু কিন্তু আমরা এটাকে দেখবো অবশ্যই।
এটা ম্যানুয়ালি ক্লোজ করতে পারলে সব থেকে ভালো হয়, কারণ হচ্ছে কি বলবো, মার্কেটে তো থাকি না সবসময় যে ম্যানুয়ালি ক্লোজ করব। আচ্ছা, এখানে একটা এমএসএস ছিল, তো আমাদের নতুন অ্যানালাইসিসটা করি আমরা আপাতত। তো নতুন এমএসএস অনুযায়ী আমাদের উপর একটা ফেয়ার ভ্যালুকে খুঁজতে হবে। এখানে আমরা দেখতেছি যে আমাদের একটা সেল জোন, তো সেল জোন অনুযায়ী আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এখানটাতে খুঁজতে হবে। আচ্ছা, আমরা জোনটা মার্ক করি, এমএসএসের জোনটা। এমএসএসের জোনটা হলো খুবই ছোট, এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এমএসএস জোন। তো এইটুকু রেঞ্জের ভিতরে আসলে যা হওয়ার হয়েছে, তো এইটুকুর ভিতরে আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা খুঁজতে হবে। এইটুকুর ভিতরে যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে যাই, তাহলে দেখি না, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার উপরে আমি 15 মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি, কাজেই এটা এখন পর্যন্ত ভ্যালিড না। কিন্তু কথা হচ্ছে কি, যে 50 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আমি তো মার্ক করছি ভাই একবার না, আর ওইখানে আমার ওই জিনিসটা লস হয়েছে। ওইখানে আমার লসটা হয়, দেন একটা লিকুইডিটি সুইপ দেয়, যার কারণে আমার লিকুইডিটির কারণেই কিন্তু লসটা হয়। তারপর মার্কেট কতটা ফল ডাউন দিছে দেখি এখানে। তারপরেও 1 আওয়ারে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, আমি 45 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করবো এবার। 45 মিনিটে কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে যে একটুকুর ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 45 মিনিট টাইম ফ্রেমে। তো এটার মিড যদি বলি, মিড 635, এটা ঠিক থাকবে 86,635। আর 86,635 থাকবে আমাদের এন্ট্রি, রাইট? এইখানে ধরলাম এন্ট্রি থাকবে, তো আমাদের স্টপ লসটা কই থাকবে? এটাতে, রাইট? এটাতে থাকার কথা। আমি 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে ভালো বুঝতে পারবো। দেখার চেষ্টা করি যে আমাদের স্টপ লসটা তাহলে কোথায় থাকবে। আমাদের এন্ট্রি যদি এখানে থাকে, তাহলে আমাদের স্টপ লসটা আরও উপরে থাকবে। আসলে স্টপ লসটা থাকবে, আমরা এটাকে আবার 700 মার্ক করছিলাম, 700তেই থাকবে, 86,700। আমাদের টেক প্রফিট থাকবে, এবার খুঁজতে হবে আমাদের সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটির কথা যদি বলি, তাহলে এইখানে একটা সেল সাইড লিকুইডিটি আছে, এইখানে একটা সেল সাইড লিকুইডিটি আছে। তো কাছের লিকুইডিটিটাতেই নর্মালি টেক প্রফিট থাকে। তো এটা যদি কিছু একটা চেঞ্জ করছি, আই থিঙ্ক এটা কি জিনিস, এটা কাটি। কাছের সেলসের লিকুইডিটি কই? এই তো এখানে, এইখানে 395। এখানে যদি থাকে, এখানে যদি থাকে, ধরলাম এইখানটাতে আমাদের লিকুইডিটি, এটার এখন রিস্ক রেওয়ার্ড আছে হলো 3.72। সেম ভাই, সেম। আমরা আমাদের পাস্ট অ্যানালাইসিসটাই রাখবো। না, তাও তো রাখতে পারি না, কি যে বলবো। আমি কি ভুল করব যদি আমি টেক প্রফিট চেঞ্জ করি? 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা একটা রেড জোন দেখতেছি, মানে এটা খুবই স্ট্রং একটা এসএমসি স্ট্র্যাটেজি অনুযায়ী একটা স্ট্রং সেল জোন। আমি যদি এখানে সেল দেওয়ার চেষ্টা করতাম, আমি অবশ্যই, আচ্ছা আমি এটা 675-এ না 660-এ হয়তো বা রাখবো টেক প্রফিট, তাহলে আমার রিস্ক রেওয়ার্ড থাকে 3.26।
650 আনো, আরো নিচে আনো। আচ্ছা আমি 1 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটিতে একটু দেখি। 1 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটি এখানটাতেই আছে। তো আমাদের এর আগে আমাদের কনফিউশন ছিল যেটা, সেটা হচ্ছে যে আমরা কি 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি দেখবো নাকি 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিটা দেখব। তো আমরা কিন্তু এখন আপাতত আজকের ট্রেডে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিটা দেখতেছি। যদি এইটা আমাদের সেটআপটা 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি পর্যন্ত পৌঁছায়, এটাই আমাদের একটা বড় একটা শিক্ষা হবে আমাদের জন্য। আর যদি এখান থেকে রিঅ্যাকশন দেয় তাহলে ভালো। আমি আসলে লস করতে চাইতেছি না, এখন লসটা না করি। লস করতে না চাইলে লস করা লাগে, এটা আরও সবচেয়ে মিনিমাম বাস্তবতা। তাহলে এখন আমি এটা 650ই রাখি। আমাদের নিউ এন্ট্রি জোন আমরা দেখতেছি 86,635। এখানে যদি নিউ এন্ট্রি জোন 86,635 হয়, তো আমি টেক প্রফিট কীভাবে 650-এ রাখলাম? এখানে বাইসের লিকুইডিটি কোথায়? আমার লিকুইডিটি জোন ঠিক আছে, আমি এখানে রাখতেই পারি। এটা নিয়ে কোনো কোশ্চেন নেই আমার, এখানে মনে আছে রাখতে পারি। আমরা এসএমসিটা অফ করে দিই। এটা আসলে পেইন দিতেছে আজকে, আমার প্রচুর পেইন দিতেছে। কি করা উচিত আমার, কি করা উচিত? আমি আমার ফিবোনাকি টুলটাকে একটু ইউজ করার চেষ্টা করি এখন। ফিবোনাকি টুল, আচ্ছা আমার ফিবোনাকি টুলের অলরেডি সেটআপটা দেওয়াই আছে, আমার নতুন করে সেটআপ দেওয়ার কিছু নাই। ফিবোনাকি টুলে এটা আমার সেল জোন। হ্যাঁ, ফিবোনাকি টুল অনুযায়ী আমার কি বলবো, আচ্ছা আমি তো রিভার্স এরিয়াটা চেঞ্জ করি, তো দেখি রিভার্সটা অন করি। রিভার্সটা অন করি, যদি রিভার্স অন করি তাহলে তাও হয় না, তাও তো হয় না। কিচ্ছু চেঞ্জ করতে ইচ্ছে করতেছে না, কিচ্ছু না, যেভাবে যা ছিল তাই রাখতে ইচ্ছা করতেছে। এখন 4 আওয়ারের নতুন এমএসএস ক্রিয়েট হয়েছে, যেখানে আমরা দেখতেছি যে আমাদের নতুন এমএসএস অনুযায়ী আমাদের নতুন ট্রেড সেলের দিকে দেওয়া লাগবে। তো আমারও এখন মনে হয় যে আসলে নতুন ট্রেড সেলের দিকে যদি দেওয়া লাগে, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটিটাকে কিন্তু রেসপেক্ট করতে হবে, আমার আর কোনো অপশন নেই। আর এছাড়া কিন্তু আমার বাই সাইড লিকুইডিটি এইখানটাতে আছে, এছাড়া কোনো বাই সাইড লিকুইডিটি নাই।
কি করব আমি কিন্তু ট্রেড এক্সিকিউট করছিলাম একটা, দুইটা ট্রেড যদি এক্সিকিউট করতাম লট সাইজ কমায়া, তাহলে কিন্তু আমি এখানে ডিসিশন নিয়ে এত প্যারা নিতাম না। আমি একটা দিতাম 4 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি জোন, আর একটা দিতাম 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি জোন। তাহলে একটা লস হলে কিন্তু একটা আমার ঠিকই প্রফিট হতো, দিন শেষে আমার ঠিকই প্রফিট থাকতো। এখন দেখি কি করা যায়, কিছুই করার নেই আসলে। 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি, ওরও এনটি 650-এ দিই। না না, এটা তো স্ট্র্যাটেজির বাইরে যায়। 650-এ দিই, তাহলে এটা স্ট্র্যাটেজির বাইরে যায়। 640-এ রাখতে পারি। এখানে কিন্তু ভলিউম ইমব্যালেন্স জোনটা আমি দেখতেছি। তো এখানে আমি রাখতে পারি 40-ই রাখি, এটাই তো একবারে শেষ জায়গা, রাইট? এখানে আরেকটা জিনিস যেটা যে এখানে কিন্তু এই এমএসএস গুলো আসলে তো একটা তেমন একটা স্ট্রং না। কেন স্ট্রং না? কারণ হচ্ছে যে আমি দেখছি রেঞ্জটা খুবই কম, খুব একটা কম রেঞ্জের ভিতরে। যদিও 4 আওয়ারেরটা দেখতেছি যে 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতেছি অনেকটাই বড় একটা এমএসএস। এর আগের এমএসএস কোথায় ছিল? এখানে ছিল, আরও বড় ছিল, অনেক বড় ছিল। এখান থেকে এই পর্যন্ত ছিল এমএসএস আমাদের, অনেক বড় ছিল। শুধুই সময় নষ্ট করছি নাকি আমার এখন ডিসিশন মেক করা উচিত? আসলে কিছু করার নেই এখন আর। 640 এন্ট্রি, এখানে 650-এ টেক প্রফিটের একটা বোকামি হবে। আমি এটা একটু নিচে নামাই, কিছু করার নাই। 645 অ্যাশ কালারের নিচের লাইন, 645। আর কিছু দেখতেছি না। আচ্ছা, অ্যাশ কালার লাইনগুলো সবকটা ফেক ব্রো, এটা নতুন অ্যাশ কালার লাইন। দুইটা জিনিস করা যায় এখন। যে ট্রেডটা আছে সেটা রানিং থাকুক, প্রবলেম নাই, ঠিক আছে? এটা আমরা মার্কেটে আসবো, এসে চেক করব যে নতুন ট্রেডটা যদি এখান থেকে এক্সিকিউট হয়, এন্ড যদি একটা রিয়েকশন পাই, আমরা মিড রেঞ্জে এটা ক্লোজ করে দেব। আর এখানে আমরা নতুন একটা সেট আপ দিয়ে দেবো। আমি মনে হয় না তেমন একটা লস হবে এখানে। এখানে আমরা একটা নতুন সেট আপ দিয়ে দেবো, যেটা আছে ওটা রানিং থাকুক। যেখানে আমাদের টেক প্রফিট ছিল না থাক, 1 আওয়ার টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটিতে থাকুক। ভাই 650-এর অনায়াসে যায়, আমি এটা কেন নামাবো? আমাকে তো বোঝাও ভাই, কেন নামাবো? এখানে একটা গ্যাপ আপ দেখতেছি আমি,
গ্যাপ আপটা নিচে দিলেই ভালো হয়। 640 দিই। আচ্ছা ভাই 640 দিলাম টেক প্রফিট, আমি লস নিব না। 3.09 আমি এটা চেঞ্জ করে দিয়ে আসি 640। আসার পর ইউরো জিবি দেখতেছি আমরা এখানে, আমাদের এটার প্রফিট ছিল $50। হ্যাঁ এটা আমাদের এখন যদি আমরা নতুন করি ওটা অনেকটাই কমবে। আচ্ছা কততে যেন দিব আমরা নতুন? 86,640। 0.86,640। এখন আমাদের প্রফিট আছে মাত্র $28। ওকে 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি অনুযায়ী আমরা 640-এ রাখলাম আমাদের টেক প্রফিট। আমাদের কি এখনো ট্রেড আছে? না, আর কোনো ট্রেড নাই আপাতত। কালকে আমাদের 0.3 সেন্টের জায়গায় 41, আচ্ছা এটা আমার ব্রোকার ফি ছিল $10। এটা যদি লস হয় তাহলে কিন্তু আমার জন্য খারাপ, আসলেই খারাপ হবে। এরকম $10-20 প্রফিট করে কোনো লাভ হবে বলে আমি মনে করতেছি না এখন বর্তমানে। আমার একটু ভালো প্রফিট বেক করতে হবে। এখানে আসলাম, আসার পর এখন যে ডিসিশনটা নিচ্ছি সেটা ঠিক আছে। এখন আমরা এইটাকে একটু দূরে নেব। তুমি ভাই বহুত দূরে যাও, বহুত দূরে যাও, আরও দূরে যাও। ঠিক আছে, তুমিও ভাই এবার এদিকে আসো। এটা আমাদের 45 মিনিটে ফেয়ারভ্যালু গ্যাপ 640 আমরা রাখছি। এটা আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে নিই, এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আমরা কিন্তু বের করছিলাম অনেক আগে। কোথায়? এখানে তো 15 মিনিটে কোনো ফেয়ারভ্যালু গ্যাপই নেই। ওকে প্রবলেম নাই, আপাতত 4 আওয়ার টাইম ফ্রেম। এটা যদি ফেয়ারভ্যালু গ্যাপ তাহলে আমাদের তো এইখানে থাকবে স্টপ লস ভাই, এখানে স্টপ লস থাকবে। এত উপরে না, এত উপরে না। ধরলাম আমরা 70-এ রাখতে পারি, 65, আচ্ছা 65 বেশি হয়েছে, 70-এ রাখতে পারি। 70-এ রাখলাম, এতটা তো নেওয়া যায় না আসলে। আর এরপরে আমাদের সেল সাইড লিকুইডিটি এখানটাতে ধরলাম এটা, না না এটা ধরলাম 450 ধরলাম, রাখি 450 ধরা যায়। যদি 450 দিই আমরা 6.3 ভাই, এমএসএস এর উপরে আমার টেক প্রফিট, সিরিয়াসলি 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস এর উপরে আমাদের টেক প্রফিট যদি থাকে, ফোর আওয়ারের উপরে যদি আমাদের এমএসএস এর উপরে যদি আমাদের টেক প্রফিট থাকে,
1 আওয়ারের এমএসএস কি আছে এখানে? হ্যাঁ, 1 আওয়ার এমএসএসও দেখতে পাচ্ছি। তো সব দিক থেকেই বলা যায় যে এটাই আমাদের আপাতত দৃষ্টিতে 1 আওয়ার এমএসএস এ কিন্তু এই সেটআপটা দিয়ে কিন্তু আমরা লস করছিলাম। এই যে এই উপরের যেই উইকটা ক্রিয়েট হয়েছে, যেটার কারণে আমার লসটা হয়। আমার কেন জানি মনে হচ্ছে যদি এইখানে আমাদের টেক প্রফিট থাকে, তাহলে এটা আমাদের আগের অ্যানালাইসিসটা তো ঠিকই ছিল। থাকুক, আপাতত আমাদের এন্ট্রিগুলো এভাবেই থাকুক। নতুন একটি এন্ট্রি দিই আমরা 86,640, 86,670, সেল লিমিট 0.86,640, স্টপ লস 0.86,670। আমাদের টেক প্রফিটটা থাকবে হচ্ছে, টেক প্রফিট কততে? টেক প্রফিট থাকবে আমাদের 86,450, 0.86,450, আরে 0.86,450 আমাদের টেক প্রফিট। দেখা যাচ্ছে এবার আমাদের ইউরো জিবিপি যে সেল লিমিটটা আছে সেটা আমরা চার্টে যাই, দেখি আমাদের লস কত হবে। $2 লস, $12 প্রফিট। আসলে এটা একটু বেশি নিয়ে নিছি, মানে বেশি কম প্রফিট করে ফেলতেছি। এটা আমরা এইবার দুইটা কাজ করব, আরও একটা ট্রেড এক্সিকিউট করব। ইউরো জিবি কোথায় গেল? তো হ্যাঁ, এইবার যেটা দেখার বিষয়, আমরা এখানে যে বাই সেলসের লিকুইডিটিটাতে ফেললাম আমাদের প্রফিট। আচ্ছা, একবার যদি আমরা 1 আওয়ারের সেলস সাইড লিকুইডিটি দেখি, তাহলে তো এখানে সেলসের লিকুইডিটি, রাইট? হ্যাঁ, এখানে সেলসের লিকুইডিটি এটা 1:3 হয়। আমি 4 আওয়ার টাইম ফ্রেমে সেলসের লিকুইডিটি দেখছি, কই? এখানে 450 এখানে দেখছি আমি 4 আওয়ার এমএসএস নিছি, তাহলে 4 আওয়ারের সেলসের লিকুইডিটি কি মার্ক করব? আমি চ্যাট জিপিটিকে এটা জিজ্ঞেস করবো এখন, এটা আমার যেহেতু অনেক কনফিউশন হতেছে। স্ট্র্যাটেজি
এসএসসিতে পুরো এমএসএস রিপোর্ট কনফার্মেশন ট্রেডের টিপিকে 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটির জন্য লাগবে। আমি সবসময় চমৎকার প্রশ্নই করি। আমার এমন সব চমৎকার প্রশ্ন করি যে মানুষজন যদি আমার প্রশ্ন শুনে তাহলে ওরা পাগল হয়ে যাবে। ওকে, আমার 4 আওয়ার লিকুইডিটি টার্গেট করছি, কিন্তু এন্ট্রি কনফার্মেশন এন্ট্রি ফেয়ার ভ্যালু গ্যাপ লোয়ার টাইম ফ্রেমে নিছি। হ্যাঁ, 1 আওয়ার 15 মিনিট। HTF liquidity, high time frame liquidity target. ওকে, আমি তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের লিকুইডিটি রাখবো। ওকে, 1 আওয়ার লিকুইডিটি যদি আগে আসে 4 আওয়ার টাইম ফ্রেমের ভিতরেই পড়ে তাহলে সেটা আমি রাখতে পারি। ওকে, তাহলে কিন্তু আমাদের যে আগের প্রিভিয়াস যে অ্যানালাইসিসটা ছিল সেটা কিন্তু ঠিক ছিল, আমরা ভুল করছি এটা চেঞ্জ করে। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের দুইটা সেটআপ রেডি। আমরা এখানে একটা সেটআপ আছে আমাদের সেল সেটআপ নতুন করে, হয়তো মার্কেট নিচে নামতেই পারে, সমস্যা নেই। এটা আমরা আর উপরে নেব উপরে যাও বাবা। কোথায় সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি এখানটা ছিল, আমরা 900-তে রাখছিলাম। লিকুইডিটি জোনের অনেক নিচেই রাখছিলাম আমরা। এটা আমরা 900-তেই রাখবো, এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকারই নেই। এটা আমাদের রিস্ক রেট ভালো ছিল, এখনও আছে, আমরা এটাই রাখবো। আমাদের এটা আরও একটা আছে 6.33, আমরা এটা নিচে নামে 35 ছিল না, 35ই রাখি। 635 আমাদের রিস্ক রেট থাকে 5.29 মিডে, সব ঠিকঠাক ফাইন। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ট্রেডের সেটআপটা ঠিক করে দেব, আবার আগের মতোই করব। এটা যেটা ছিল এটা একটু মডিফাই করি, এটা টিপিটা একটু ঠিক করি, এটা 900ই থাকবে। এটা ভুলটা আসে, ঠিক আছে 900 মডিফাই করে দিলাম। আমাদের আগের যেটা ছিল এখানে আমাদের নতুন একটা মাঝখানে একটা সেল জোন আছে, তো এটা আমাদের টোটালি ডিলিট করব, কারণ হচ্ছে আমাদের এটা খুব কম। ওকে, আমরা এখানে যেটা ছিল ট্রেড সেটআপ 86,635, 0.86,635। 5-এ পড়ছে $2, 10-এ পড়বে $4, 6 ধরতে পারি। 10 না, 10-এ তাহলে $4, 10-এ বলতে $4 পড়বে, পাগল হয়ে গেছি নাকি? ইউরো জিবিপি নতুন একটা ট্রেড সেট আপ দিই, নিউ অর্ডার 6 ছিল নাকি, 12 দিলাম, 15 দিয়ে দিই নাকি, 15 দিয়ে দিলাম। সেল লিমিট 0.86,635, 0.86,635। এসএল থাকবে আমাদের 0.86,670, 0.86,670 দশমিক। আর টিপি আরে কিলো, আরে ভাই ওয়েট, কিছু একটা হয়েছে।
হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট টিপিটা লাগানো লাগবে। টিপিটা থাকবে আমাদের ৮৬,৪৫০ 0.450 ফাইন। তো আমাদের এটা $7 লস, $37 প্রফিট। এখানে আমাদের আছে $49 প্রফিট। মোটামুটি একটা ভালো সেট আপ আছে আপাতত। এখন আমরা চলে যাব আমাদের আবার সেট আপে। অনেকটা পেইন নিলাম, অনেকটাই পেইন নিয়েছি আজকে আমরা। এটা আমাদের আরও রিসার্চ করতে হবে, আমি নতুন করে আবার দেখবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওকে ট্রেড চলুক, আমাদের প্রবলেম নেই। ইউরো ইউএসডি এখন কিন্তু বাজে 6টা 48, বাহ 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। স্ক্রিন রেকর্ড আবার নতুন করে স্টার্ট হবে, কারণ 1 আওয়ারের একটা লিমিটেশন আছে। আই থিঙ্ক আমি 2 আওয়ার করতে পারবো, আমি লিমিটেশন বাড়াই দিয়েছিলাম। একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু, আচ্ছা ফেয়ার ভ্যালু ব্যাপারে ঢোকার আগেই তো উপরে গেল, এটা কীভাবে হলো? আমরা ইউরো ইউএসডির একটা ট্রেড মিস করছি, সেটা ছিল 8.75 ট্রেড। 8.75 ট্রেডটা আমরা মিস করছি। এখন কথা হচ্ছে যে এটা রিয়েকশন কেন দিল, কি জন্য দিল, কিসের কষ্টে সে দিল রিয়েকশন? কারণ হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এইখানটাতে, আমি জানি না এটা কোন টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আমি একটু চেক করি। তবে 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছি যে ইয়েস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তবে আমি আর একটু উপরে চাইলে উঠাইতে পারতাম 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী। আই থিঙ্ক এটা আমি 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েছিলাম এবং সবচেয়ে শর্ট টাইম নিয়েছিলাম। ইয়েস 30 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ নিতে গিয়ে কিন্তু আমার একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে এন্ট্রি মিস করছি। বাহ ভাই বাহ, বাহ ভাই বাহ বাহ বাহ, আমি কিন্তু এন্ট্রি মিস করে ফেলছি। না ভাই আচ্ছা এটা 30 মিনিট টাইম ফ্রেম। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এইখান পর্যন্ত। তো এটার মিড পয়েন্ট, তাও তো মিড পয়েন্ট 1.16 থাকে, আমরা 1.16 এটা রাখতাম। এটা আসলে এন্ট্রি মিস না, একটা রাউন্ড নাম্বার প্লাস সব ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের কপাল খারাপ, মার্কেট কেন আসে না এখানে আমি জানি না। সেট আপ মিস, আবারও সেট আপ মিস। আমার এরকম বড় বড় ট্রেড সেট আপগুলো প্রত্যেকবার মিস হয়। এটা কত সেন্টের জন্য মিস? এটা এই পর্যন্ত ছিল 16,017, 0.15 সেন্ট। কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে ভাই, কি যে ভালো লাগে এই ধরনের সেট আপ যখন মিস হয়, কত যে ভালো লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন কি করতে পারি, নতুন সেট আপ দিতে পারি, রাইট? আমরা দেখতেছি যে আমাদের এমএসএসটা এখানে আছে, আর এই জায়গায় যে আমরা এখানে কোন দুঃখে আমরা দিছি টেক প্রফিট আমি জানি না, অ্যাশ কালার লাইনের এদিকে দিছি বুঝতে পারছি, কিন্তু আমাদের বাই সাইড লিকুইডিটি ক্লোজলি আছে এইখানটাতে, অর্থাৎ 1,17,000 আমরা অনায়াসে রাখতে পারি। এটা 1,17,000। বাই সাইড লিকুইডিটি এখানে, তো আমরা 1,17,000 রাখবো। এটা এখন রিস্ক রিওয়ার্ড যাবে হচ্ছে 12, তো আমরা আরও হোল্ড করবো, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, কোনো প্যারা নেই, কিচ্ছু যায় আসে না। আসুক মার্কেট আসুক, এমনও তো হইতে পারে যে ট্রায়াঙ্গেল বানালো তারপর নিচে আসলো, হয়তো তো অনেক কিছুই পারে। কেন মিস হয় ভাই, কেন মিস হয় সেট আপ? আমার সাথে মার্কেটের কিসের শত্রুতা? সব বড় বড় সেট আপগুলো কেন মিস হয়? আমরা ইউএসডি জেপিওতে যাই,
দেখতে পাচ্ছি এটা অনেকটা দূরের থেকেই মার্কেট আবার নিচের দিকে আসতেছে। এটা সেট আপ আমাদের অলরেডি আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, গেলে দেখবো যে সেল সেট আপ আমাদের ওই উপরে পেয়েগুলো বের করছিলাম, তা সেটা কোন আওয়ারে করছিলাম? 1 আওয়ার টাইম ফ্রেমে না, গ্যারান্টিড 30 মিনিটে মেবি। 30 মিনিটেও কোনো ফেয়ারভ্যালু গ্যাপ নেই। আই থিঙ্ক 15 মিনিটে, ইয়াস 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু ফেয়ারভ্যালু গ্যাপ বের করছিলাম। আমি 45 মিনিট একবার চেক করবো। 45 মিনিট নাই, 45 মিনিটেও কোনো ফেয়ারভ্যালু গ্যাপ নেই। 15 মিনিটে ফেয়ারভ্যালু গ্যাপ বের করলাম। সেল সাইড লিকুইডিটি এখানটাতে আছে। ফোর আওয়ার টাইম ফ্রেমে সেল সাইড লিকুইডিটি কোথায়? অত্র এলাকায় সেল সাইড লিকুইডিটি নেই। আমরা কেন টেক প্রফিট এখানে রাখছি তাহলে? সেল সাইড লিকুইডিটি এখানে আছে, এইখানে আছে। সিরিয়াসলি এই পর্যন্ত মার্কেট জীবনও আসবে না। ইউএসডি জিপিআর এখানে একটা ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে। তো আসলে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমের আমরা লিকুইডিটি জোনটাতে, ইয়াস 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি জোন আমরা মার্ক করছি, সেখানে আমাদের টেক প্রফিট রাখছি। এখানে আসলে কালার লাইনও আছে, সব দিক দিয়ে এটাই ঠিক আছে। কিন্তু ট্রেড তো আগে এক্সিকিউট হতে হবে ভাই। ট্রেড এক্সিকিউট না হলে কীভাবে টেক প্রফিট নিব? সেটা ঠিক আছে, আমরা এখনও ওয়েট করব। আমরা কি এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে এমএসএস জোন, যেটা একটা ভালো বড় একটা রেঞ্জ ক্রিয়েট করছে, যেটা মোটামুটি ভালোই। এখান থেকে যদি আমরা একটা ফেয়ারভ্যালু গ্যাপ বুঝতে পারি, 30 মিনিটে আসলাম, 50 মিনিটে ফেয়ারভ্যালু গ্যাপ পাওয়া সম্ভব। যতটা নিচে নেওয়া যায় ফেয়ারভ্যালু গ্যাপ, যতটা নিচে নেওয়া যায়। তো এইখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ কিন্তু আছে, এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে। আমি যদি 15 মিনিটে যাই তাহলে আরও নিচে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, অনেকটা নিচে। এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে। তো এটা যদি ফেয়ারভ্যালু গ্যাপ হয় তাহলে আগেরটা বাদ, এটা আর দরকার নেই। এটা ফেয়ারভ্যালু গ্যাপ। হ্যাঁ, ওকে ফাইন। মার্কেট কি পর্যন্ত আসতে পারছে না? এখন পর্যন্ত পারে নাই, তবে আসবে। এখানে সেলসের লিকুইডিটিও দেখা যাচ্ছে লিফটে, যদি 15 মিনিটের। তো ঠিক করে মার্ক করি আমি জায়গাটা। এই পর্যন্ত সব ঠিকঠাক। এটা আমি একটু সামনের দিকে নেই, আরও সামনের দিকে নেই। ওকে, এটাকে কিন্তু অনেক দূরে নিতে হবে, কারণ এটা আমার এখনো এক্সিকিউট হয়নি। ওকে, ওইখানেই থাকুক। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসি। জি, এই মেসেজটার কারণে আমরা এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ বের করতে পেরেছি। তারপর আমরা 15 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারভ্যালু গ্যাপ মার্ক করলাম এখানটাতে, রাইট? ইয়েস, এখানটাতে আমরা 15 মিনিটে ফেয়ারভ্যালু গ্যাপ বের করলাম। তো আমাদের ট্রেড সেট আপ হবে হচ্ছে, এখানে একটা ওপেনিং প্রাইস দেখতেছি আপাতত আমরা 251 উপরে থাকতে হবে। আমরা 260 রাখি। 260 আমাদের স্টপ লস আই থিঙ্ক এখানেই নামবে ধারণা অনুযায়ী। প্রাইস সাইড লিকুইডিটি এখানে মার্ক আছে। আসলে এটা না কাজ, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন নিছি আমি। সেটআপ অনুযায়ী আমাদের স্টপ লসটা তো এইখানে থাকার কথা, এইখানটাতে থাকবে স্টপ লস।
100-তে থাকবে স্টপ লস। আমাদের টেক প্রফিট থাকবে বাই সাইড লিকুইডিটিতে। কোথায় বাই সাইড লিকুইডিটি? এখানে 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 দুইটা বাই সাইড লিকুইডিটি দেখতেছি, 147.800। এটাই আমাদের বাই সাইড লিকুইডিটি, 47.800। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে থাকবে আমাদের টেক প্রফিট, তো এটা 3.38, খারাপ না। 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু এত লং এন্ট্রি পাওয়া যায় না। এটা যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে আবারও যাই, এটা কি মার্ক করছি আমি ঠিক জানি না, এটা ডিলিট করে দিই। ওকে, মার্কেটকে আমরা এখানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। ইউএসডি জেপিওয়াই আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপ ট্রেন্ড চলতেছে। ইউএসডি জেপিওয়াই সবসময় কিন্তু একটা রিয়াকশন করে, তো ট্রেন্ড ফলো করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আশা করা যাচ্ছে যে মার্কেট এখান থেকে রিয়াকশন করবে এন্ড এই পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, 260 ঠিক আছে, প্রবলেম নেই। এই ট্রেডটা আমরা এক্সিকিউট করে দিয়ে আসি। মেটা ট্রেডার আমাদের অনেকগুলো পেন্ডিং ট্রেড জমে, এরকম হাজার হাজার পেন্ডিং ট্রেড সবসময় জমিয়ে থাকে, কিন্তু খুব কমই থাকে যেটা এক্সিকিউট হয়। তো এখানে আসার পর ইউএসডি জেপিওয়াইতে আমরা নতুন একটা ট্রেড সেট আপ দিব 1 আওয়ার টাইম ফ্রেমে। প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু তেমন একটা উইন হয় না, তো আমরা কিন্তু এবার $4 রিস্ক নিব। ঠিক আছে, $4, হ্যাঁ $4 রিস্ক নিব। তো এখানে আমরা 147.260 বাই লিমিট 147.260, তারপর 147.150, এটা তো মনে টেক প্রফিট 47.100, স্টপ লস 147.100, টেক প্রফিট থাকবে আমাদের 47.800, 47.800। চার্টে যদি যাই, আমাদের $4 এসএল ঠিকঠাক। আমাদের প্রফিট হলে $14 প্রফিট হবে। যেহেতু 1 আওয়ারের এমএসএস, সেহেতু কিন্তু আমরা তেমন একটা স্ট্রং এখন পর্যন্ত তেমন একটা কনফিডেন্স আমি পাচ্ছি না, কারণ আমি এখনও নুব বললেই চলে, এখনও তেমন একটা প্রো হই নাই। আমি 1 আওয়ার প্লাস 4 আওয়ারের এমএসএস এখনও আমরা ট্রায়াল দিতেছি কোনটা আসলে আমাদের ব্যবহার করা উচিত। আহা, তুমি আবার লাভ মারতেছো কেন বাবা? একটু তো নিচে আসো, নিচে এসে এখানে নতুন মেসেজ ক্রিয়েট করো না। ট্রেড সেট আপ কিন্তু অলরেডি দেওয়া আছে, আমরা এটা একটু সামনের দিকে নিয়ে যাই। ওকে, আমাদের ইউএসডি জিপিও কিন্তু সেট আপ ডান। জিপিওতে আমরা ট্রেড করি না, ইউডি ইউএসডিতে ট্রেড করি, কিন্তু সেটা মর্নিং শিফটে, আই মিন এশিয়ান শিফটে। ইউডি ইউএসডিতে তাও আসলাম একবার দেখার জন্য কি অবস্থা। মার্কেটে দেখতে ভালো লাগতেছে না আমার,
4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, এমএসএস নিচের দিকে অনেকটা উপর দিকে চলে আসছে। এখন আমরা ডাউনের সেল করার জন্য আমরা ট্রেড খুঁজতেই পারি, আর এখন একটা ভালো অপরচুনিটি ট্রেড খোঁজার জন্য। এওডি ইউএসডিতে আমাদের একটা ট্রেড সেট আপ ছিল, মার্কেটে অনেক চিনা চিনা লাগতেছে, আমাদের সেট আপ তো থাকার কথা। দেখি এই যে এওডি ইউএসডিতে আমাদের ট্রেড সেট আপ আছে তো অলরেডি। সেল লিমিট এখান থেকে, টেক প্রফিট এখানটাতে। আমার আগে থেকে অ্যানালাইসিস করা ছিল, কিন্তু এখানে শো কেন করতেছে না? শো করতেছে না কেন? হরিজিনাল লাইন ড্র করা বুঝলাম না, তো আমি আবার হরিজিনাল লাইন কবে ড্র করলাম? এওডি ইউএসডি কি আর কোনো মার্কেট এখানে আছে? না, এখানে তো কোনো মার্কেট নেই। এওডি ইউএসডি একটাই মার্কেট। সার্চ করি তো, AURA ইউএসডি, একই। আচ্ছা ওয়েট, এক না এওডি ইউএসডি প্রথমটা মার্ক করি। ইয়েস, এই তো আমাদের মেইন সেট আপ যেটা ছিল সেটা। অনেকগুলা মার্কেট আমি উল্টাপাল্টা অ্যাড করে রাখি, যেটার কারণে কোনো প্রবলেম হয়। ওকে, আমরা যেটা দেখছিলাম যে এর আগে আমরা ফিবোনাকি টুলের ব্যবহার করছিলাম। এখানে আমাদের একটা স্টপ লসটা এখানে থাকবে, আমাদের এন্ট্রিটা এখানে থাকবে, এরকম কিছু একটা অ্যানালাইসিস আমাদের করা ছিল। টেক প্রফিটটা এখানে থাকবে। আমাদের এমএসএস অনুযায়ী আমাদের সেল সাইড লিকুইডিটিতে এইখানেই কাজে, আমাদের কিন্তু টেক প্রফিটও এখানেই রাখছিল, কিছু করার ছিল না। এখান থেকে কিন্তু ভালো একটা রিয়েকশন দেখা গেছে, যে ফিবোনাকি রিয়েকশন, যেটা আর কি আমরা যদি চাই তাহলে কিন্তু এখান পর্যন্ত আমাদের টেক প্রফিটটা রাখতে পারি। এখন আমরা একটা সেল দিয়ে, কিন্তু আমরা সেটা করব না। আমরা এখন আইসিটি স্ট্র্যাটেজিটাই ফলো করব। আমরা ফিবোনাকির স্ট্র্যাটেজিটা আমরা এখনো ঠিক মতো জানতে পারিনি, শিখতেও পারিনি। আপাতত এসএমসি অফ থাকুক, এসএমসি আমি মোটামুটি শিখছি। আর আজকে বুঝলাম যে আমার আইসিটিতে এখন আমার অনেক প্রবলেম আছে। আইসিটিটা যদি যখনই শিখা শেষ হবে, আমি কনফার্ম হব যে ইয়েস, আমি কনফার্ম আমার লিকুইডিটি প্রবলেম সলভ, আমার অ্যানালাইসিস প্রবলেম সলভ, কোন জায়গা থেকে আমি এমএসএস নিব, কোন জায়গা থেকে নিব না। যেমন দেখা যাইতেছে যে এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস, এটা খুব বড় একটা এরিয়াতে এমএসএস ক্রিয়েট করলো। ভালো একটা জায়গা ক্রিয়েট করছে এমএসএস ক্রিয়েট করার জন্য। কিন্তু অন্যগুলো এত ছোট জায়গায় ক্রিয়েট করে যেগুলো আসলে ভ্যালিড না, কারণ এগুলো ম্যাক্সিমামই নিউজের কারণে ক্রিয়েট হয় এমএসএসগুলো। আপাতত আমাদের সেট আপ এটাই থাকুক, আমাদের মার্কেটে পর্যন্ত পৌঁছাবে কিনা আমরা জানি না। এটা আমাদের ট্রেড চলতেছে না। আমাদের আর কোনো মার্কেট কি আছে? ইউরো ইউএসডি, ওর কষ্টর কথা কি বলবো। ও এখন নিচে নামার জন্য আমরা ওয়েট করব, যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে এন্ট্রি মিস। আমাদের ভালো একটা সেট আপ, 12.5। আমাদের বাই সাইড লিকুইডিটি কিন্তু এখানটাতে, ওয়েট, আমার বাই সাইড লিকুইডিটি, আচ্ছা 1 আওয়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি এখানটাতে ছিল, যার কারণে কিন্তু আমরা এখানটাতে বাই সাইড লিকুইডিটি রাখছিলাম। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা চ্যাটজিপিটি থেকে কনফার্ম হলাম যে আমাদের বাই সাইড লিকুইডিটি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে এটা মার্ক করব। সেই অনুযায়ী কিন্তু আমরা 1.17,000 নিয়ে গেছি এটা এখন। ইয়েস, আর এমএসএসও কিন্তু এখানটাতে, কাজে এখানে নেওয়াটাই স্বাভাবিক ছিল আমাদের জন্য। আমরা এর আগে রং অ্যানালাইসিস করছিলাম, এখন কিন্তু ঠিকঠাকই আছে সব। 12.5 সিরিয়াসলি যদি একবার এক্সিকিউট হয় ভাই, একবার যদি এক্সিকিউট হয়, আমাদের আপাতত আর কোনো গোল্ড মার্কেটের কথা তো ভুলেই গেছি ভাই রে, ওর কথা যদি ভুলে যাই আমি সিরিয়াসলি, আমি আমি ওর 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 ট্রেডের সেট আপ আমার এইখানে, কিন্তু মার্কেট এইখানে।
আবার মনে হয় না আমি আজকে এন্ট্রি পাবো। আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে ফিবোনাকি টুলও কিন্তু ফেল। আমার ফিবোনাকি টুল যেটা ছিল সেটা ফেল। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই এমএসএস খোঁজার জন্য, 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস আমরা দেখতেছি যে বাইয়ের দিকে দেখানো হচ্ছে। ঘিজিবিজি মার্কেট, টোটালি ঘিজিবিজি মার্কেট। আমরা এই ধরনের ঘিজিবিজি মার্কেটে ট্রেড করি নাই আগে, করবও না এখন। সোমবারের মার্কেট বা যাই বলি না কেন, কিন্তু এতটা ঘিজিবিজি এখানে যেমন ঘিজিবিজি আছে যেখানটাতে ঘিজিবিজি মার্কেট, তারপর এগুলো ঠিক আছে, এখানে আবার ঘিজিবিজি মার্কেট। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা ট্রেড করা শিখতে হবে, এখন শিখতে হবে। রাইট করি নেই বললে চলবে না, করা শিখতে হবে। তো আমরা ট্রেড অ্যাকচুয়ালি আমরা নিব না, কিন্তু অ্যানালাইসিস করব। তো এখানে দেখতেছি যে আমাদের 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন একটুকু জোনের ভিতরে আছে, এখান থেকে এই পর্যন্ত একটুকুর ভিতরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি খুঁজতে হয় তাহলে আমরা 30 মিনিটে চলে যাবো ফার্স্টেই। 30 মিনিটে আসার পর আমরা দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো অনেকই আছে, হাজারো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু কোনটা ভ্যালিড? আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাবো, আর লোয়ার টাইম ফ্রেমে যাব। ঘরে ফেয়ার ভ্যালু গ্যাপের বন্যা বয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছি আমরা। 1 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ নিলে তো ভাই আর কি বলবো, মান সম্মান থাকবে না। আপাতত আমরা দেখতেছি যে আচ্ছা, এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ না, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে মার্ক করলাম। আমাদের এন্ট্রিটা রাখলাম এখানটাতে, কোনো রাউন্ড নাম্বার এখানে, ইয়েস 3358। না এটা কীভাবে রাউন্ড নাম্বার হবে? আমাদের স্টপ লসটা থাকবে এটার নিচে। এটার নিচে যদি বলি এই ভাই সর, এটার নিচে যদি বলি কততে রাখা যায় আসলে? 300? না আরো নিচে, 200। হ্যাঁ এখানে ঠিক আছে, 300 তো রাখা না, 200 ঠিক আছে, 300 বেশি আছে। ওকে ডান, আমাদের সেট আপ ডান। আমাদের এবার বাই সাইড লিকুইডিটি খোঁজার ব্যাপার। এখানে দেখতেছি আমরা 1 আওয়ার টাইম ফ্রেম যেহেতু দেখলাম, তো 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা বাই সাইড লিকুইডিটি খুঁজবো। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা বাই সাইড লিকুইডিটি যদি খুঁজতে যাই, এটা কি আসলে সেল সাইড লিকুইডিটি? কোথায় বাই সাইড লিকুইডিটি কোথায়? অত্র এলাকায় কোনো বাই সাইড লিকুইডিটি দেখতেছি না আমি, আমার চোখে কোনো বাই সাইড লিকুইডিটি পড়ে না। এই যে এখানে পড়ছে, একটা চোখে পড়ছে আমার, সেটা হচ্ছে এইখানটাতে। হ্যাঁ আমি যেখানে বসাইছি, না এটা তো আমার ইসের নিচে, এটা তো আমার ইসের নিচে, এটা তো হবে না। তাহলে কোথায় বাইসেট লিকুইডিটি কোথায়? অত্র এলাকায় কোনো বাইসেট লিকুইডিটি নেই। এই ধরনের সিচুয়েশনে কি করা উচিত যখন আমরা বাইসেট লিকুইডিটি খুঁজে পাবো না? কি করা উচিত? আমরা কিন্তু বলছি আমরা ট্রেড নিব না, সেহেতু আমরা কিন্তু চাইলে এটা যা মন চায় তাই করতে পারি। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম, এখানে বাইসেট লিকুইডিটি অনুযায়ী আমরা ট্রেড অলরেডি সেট আপ করে রাখছি 3.1, এটা ভালো জায়গা। আমরা এটা অ্যাশ কালার লাইনও দেখতেছি এখানটাতে আছে, 379তেই আমরা রাখবো আমাদের টেক প্রফিট। মনেটা হচ্ছে খুব একটা বেশি লস হবে না।
ফেয়ার ভ্যালির মাঝামাঝি জায়গায় নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। 357তে আমরা রাখবো মিড পয়েন্ট। ওয়ান আওয়ারের এমএসএস কিন্তু কাজ করে না, আমরা অলরেডি একবার দেখছি। তো এটা এত নিচে নামবো কীভাবে? তো আমরা 351তে আমাদের স্টপ লস রাখবো। নাকি 351.200-তে রাখবো? 351.200-তে কিন্তু আমরা চাইলে স্টপ লস রাখতে পারি। এটা খুবই ক্লোজ, তবে অর্ডার ব্লকটা যেতে এখানে আছে আর উইকের লাস্টের জায়গা, তো 3200 খারাপ না, ভালোই, এটাই ঠিক আছে। 3378, 3.62 ভালো এন্ট্রি। গোল্ড মার্কেটের যেরকম অবস্থা, সে অবস্থা আসলে ট্রেড পাওয়াটা কতটা কষ্টের হবে সেটাই হলো সবচেয়ে এখন ভাবার বিষয়। এই ধরনের সিচুয়েশন আমরা কি ট্রেড এক্সিকিউট করব? না, আমরা আসলে ট্রেড এক্সিকিউট করব না আমাদের ফাউন্ডেড অ্যাকাউন্টে। এটা আমরা এইভাবেই রাখবো, এটা থাকুক। ধরলাম যে এটাই আমাদের ট্রেড সেট আপ। মার্কেট এখান থেকে ফল ডাউন দেবে, এখানে পৌঁছাবে, দেন এখান থেকে এখানে যাবে। যদি আমি দেখতে পাচ্ছি অ্যাশ কালার লাইনটা একটু উপরে, সমস্যা নেই, এখানে যাবে। তো আজকে অ্যানালাইসিসটা এই পর্যন্তই থাকুক, আর কিছু বাকি নেই অ্যানালাইসিস করার। ইউরো জিবিতে ভালো পেন খেয়েছি আমি, এটা ট্রেড নিব না, কাজ আমরা এখনও 1 আওয়ারের এমএসএসের ক্ষমতা বা শক্তি সম্পর্কে কোনো ধরনের রেজাল্ট পাই নাই। তাও গোল্ড মার্কেটে যদি এক্সপেরিমেন্ট করতে যাই, আমাকে মারা ক্ষত থেকে বাঁচাতে পারবে না।